This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার খুন ধর্ষণের পর কলকাতায় উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান উঠেছিল, দিকে দিকে উঠেছিল। শহরতলিতে, জেলাতে, সেখানেও সরব হয়েছিলেন মানুষ এই স্লোগান তুলে, তিলোত্তমার জন্য বিচার চেয়ে। তুলনায় কম শোরগোল পড়েছিল গ্রামে গঞ্জে, যদি তুলনা করতেই হয়। কিন্তু এবার জয়নগরের এই নাবালিকা হত্যায় সোচ্চার গ্রাম বাংলাও। গ্রামের রাস্তাও দখল, উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এবার রাত পাহারার ডাক দিয়েছেন জয়নগরের মানুষজন। রান্নায় না জয়নগর গ্রামের, ফাঁসি চেয়ে সরব হয়েছেন সেখানকার মহিলারা। একদম পাড়ার বাচ্চা তো, নিয়ে প্রত্যেকদিন এই দোকানে এসে কেনাকাটা করে খাবার কিনে নিয়ে ভাইদের গিয়ে খাওয়ায়। ভাই বোনের দুটো ছোট ভাই বোন আছে, হয়েছে তো ওই পাড়ায়, ওই পাড়ায় আমরা এই বাড়ি। আমাদের এখন কিন্তু ভাতও পারা যায় না, জানো, ওই বাচ্চাটার জন্য। অন্ধকার আছে, মেয়েছাওয়ালা হাটে ঘাটে থেকে আসতে পারে না, ধরে নিয়ে চলে যাচ্ছে। পুজোর আগে এক্ষুনি ফাঁসি চাই, ফাঁসি চাচ্ছি, আসামির ফাঁসি চাই। আসামি যে পুজো থাক, পুজো দেখুনি, ফাঁসি পুলিশদের খুঁজতি বলো। দিদি যদি ঠিক থাকতো এত লোক মরতুনি। আজকালের ঘটনাটা এখনো অবধি আসামি খুঁজে বার করেছো কি? তদন্ত পুলিশ কই করছে, করলে আর এই ক্ষতিগুলো আমাদের কেউ হতো না। পুলিশকে বারবার করে গিয়ে বলা হয়েছিল যে আমাদের এই কেসটা তোমরা নিন, তো নেয়নি। না জন্য আমাদের বাচ্চাটা আমরা পাইনি, চলে গেছে। তার জন্য ওরা কিছু করছে না। পঞ্চমী মানে আগামীকাল থেকে জুনিয়র ডাক্তারদের যে ধর্না চলছে, অনশন কর্মসূচি চলছে, তারও ঝাঁঝালো হতে চলেছে। ধর্মতলায় তাদের আমরণ অনশনের সঙ্গে কাল রাজ্যের বিভিন্ন মেডিকেলে শুরু হচ্ছে প্রতীকী অনশন। 12 ঘন্টা না খেয়ে পরিষেবা দেবেন ডাক্তাররা। আর এই অনশন নিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের একটা টানাপোড়েন চলছে। হামলা আর মামলা করে তাদের দমানো যাবে না, হুঙ্কার দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলনকে কিন্তু দমানো যাবে না। দুর্গাপুজোর চতুর্থীতে উৎসবের আমেজ শহর জুড়ে। ঠিক তখনই 10 দফা দাবিতে ধর্মতলায় অনশনে জুনিয়র চিকিৎসকরা। এই আন্দোলন চালিয়ে যাওয়া নিয়ে অনশনকারী চিকিৎসকদের সঙ্গে পুলিশের দ্বন্দ্ব আরও বাড়ছে। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, যেন তেন প্রকারে অনশন তুলতে মরিয়া পুলিশ। তাঁদের দাবি, বায়ো টয়লেটের আবেদন জানিয়ে লালবাজারে ইমেল করেছিলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু পুলিশের কাছ থেকে তার কোনো জবাব আসেনি বলে দাবি চিকিৎসকদের। অবশেষে নিজেরাই উদ্যোগী হয়ে সোমবার দুটো বায়ো টয়লেট অনশন মঞ্চের সামনে বসান আন্দোলনকারীরা। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের ফের টানাপোড়েন। এর আগে অভিযোগ ওঠে, অনশন মঞ্চে যাতে বায়ো টয়লেট আসতে না পারে তার জন্য শহরের বিভিন্ন রাস্তায় নজর রেখেছিল পুলিশ। বায়ো টয়লেট নিয়ে কোনো লরি দেখলেই আটকানো হচ্ছিল বলে অভিযোগ। জুনিয়র ডাক্তারদের দাবি, বায়ো টয়লেট ছাড়া আন্দোলন চালানো সম্ভব নয়। অনশনরত চিকিৎসকদের শরীর ক্রমশ দুর্বল হচ্ছে। তাদের পক্ষে হেঁটে গিয়ে দূরের পে অ্যান্ড ইউজ টয়লেটে যাওয়া সম্ভব হচ্ছে না। বায়ো টয়লেট দিয়ে এসেছে যে লোকেরা, তাদের বাড়িতে গিয়ে 10-15 জন পুলিশ গিয়ে তাদের থ্রেট করে এসেছে, তাদের নামে চালান কাটা হচ্ছে, তাদের ভেহিকেলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে, এই রকমের থ্রেট মারা হচ্ছে। সময় যাচ্ছে, পরিস্থিতি ঘুরছে এবং ওরা প্রচণ্ড পরিমাণে দুর্বল। ওই অবধি পে অ্যান্ড ইউজে হেঁটে গিয়ে বাথরুম যাওয়া ওদের পক্ষে সম্ভব না। যদি কথা বলতে আসে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ব্যাপারটার আর্জেন্সিটা তো বুঝতে হবে। মানুষগুলো অনশনকারী, মানুষগুলো একটা বেসিক রাইট রয়েছে যে তাদের কাছাকাছির মধ্যে একটা জায়গায় ওরা বাথরুম করতে যায়। ডাক্তারদের অনশন নিয়ে কড়া মনোভাব নিয়েছে পুলিশ। জরিনা ক্রসিংয়ে 163 ধারা রয়েছে। ওই চত্বরে 5 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা। পুলিশের দাবি, সেখানে অনশন আইন বিরুদ্ধ। প্রয়োজনে ব্যবস্থার হুঁশিয়ারি নগরপালের। डॉक्टर जो है वो हंगर स्ट्राइक पे है, लेकिन आपके ऑर्डर पे वो 163 इम्पोज है सर। तो आगे इसका क्या सोच रहा है कि आप उसमें उचित कार्रवाई की जाएगी। বিভিন্ন কলেজে যে অনশনকারীরা রয়েছে, আমাদের যে অনশনকারী সহযোদ্ধারা রয়েছে, তাদের নামে পুলিশ গিয়ে প্রত্যেকটা কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে। ধর্মতলার অনশন আন্দোলনে সামিল আরজিকর মেডিকেল কলেজের প্রতিনিধিও। অনশন শুরু করলেন আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। অনশনকারীর সংখ্যা 6 থেকে বেড়ে হলো 7। আমাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া অতি দ্রুততার সাথে মেনে নিতে পারে রাজ্য প্রশাসন। শুধু সদিচ্ছার অভাব, এই সদিচ্ছার অভাবটুকু কাটিয়ে উঠলে আমার মনে হয় এই সমস্যা
কেটে যাবে। আমাদের দাবি যতক্ষণ না মিটছে সেই অবধি আমাদের লড়াই চলবে। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এবার প্রতীকী অনশনে সিনিয়ররা। সোমবার সকাল থেকে অনশনে 2 চিকিৎসক কোয়েল মিত্র ও শ্রাবণী চক্রবর্তী। 24 ঘন্টার অনশনে 10 সিনিয়র চিকিৎসক। আমরা ভাবছি একটু সহানুভূতিশীল হলে কি অসুবিধা, আর ওরা তো নিজেদের স্বার্থের জন্য কিছু করছে না। যা অনশন মানে এই জায়গায় নেমে গেল আজকে কত 36 ঘন্টা পেরিয়ে গেছে। হ্যাঁ, তো ছেলে মেয়েগুলো এই যে এত বড় পদক্ষেপ নিয়েছে, এটা তো শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্যই। একদিকে 10 দফা দাবিতে দাঁতে দাঁত চেপে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা, অন্যদিকে প্রতিটি মেডিকেল কলেজের ওপিডিতে ডাক্তারদের অ্যাপ্রনে প্রতীকী রক্তের দাগ। সাদা অ্যাপ্রন, তার চারদিকে 10 আঙুলে রক্তের দাগ। এমন অ্যাপ্রন পরেই চতুর্থীতে মেডিকেল কলেজগুলিতে রোগী পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। হাসপাতালে আসা রোগীর পরিজনদের কাছে তিলোত্তমার যন্ত্রণার কথা তুলে ধরতেই এই উদ্যোগ তাঁদের। সিনিয়র চিকিৎসকদেরও এই অ্যাপ্রন পরার অনুরোধ জুনিয়র ডাক্তারদের। তিলোত্তমার জন্য বিচার চেয়ে এভাবেই হাসপাতালে হাসপাতালে আন্দোলন ছড়িয়ে দিতে উদ্যোগী জুনিয়র চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।